আওয়ামী লীগ তথা আব্দুস শহীদের আস্থাভাজন হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় সর্বত্র আলোচিত শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া মধু পতিত স্বৈরাচার সরকারের গত ১৭ বছরের শাসনামলে কোনো ধরনের প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছাড়াই দীর্ঘদিন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ছিলেন। এর নেপথ্যে আওয়ামী লীগ মনোনীত মৌলভীবাজার ৪ আসনের সাবেক অবৈধ সংসদ সদস্য ও সদ্য সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের সাথে মধুর ছবি, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের আশীর্বাদের হাত মহসিন মিয়া মধুর মাথায় থাকায় শ্রীমঙ্গলের পৌরপিতার পদ বাগিয়ে নিতে মোটেও কষ্ট করতে হয়নি তাকে। এমনকি বিএনপি দলীয়ভাবে আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন বয়কট করলেও মহসিন মিয়া মধু তার গুরু হিসেবে পরিচিত আব্দুস শহীদের সমর্থন নিয়ে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে। বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভার ছবি ও ভোট চাওয়ার ভিডিও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩৮ নং আসন মৌলভীবাজার ৪। ২০২৪ সালে অনুষ্ঠিত একতরফা জাতীয় সংসদ নির্বাচনে মহসিন মিয়া মধু ও তার অনুসারীরা আব্দুস শহীদের পক্ষে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেন। আমি এবং সোনামজির সব যখন আমি বলছি যে না, পলিটিক্যাল লোককে বলতো, ভালো মানুষকে বলতো। আমি তো আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশে তোমাদের লেখা এমপি কেউ, আমি যখন শৈশবের নাম বলি আমি গল্প করে বলি। এমনকি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে নির্বাচনে মহসিন মিয়া মধু আব্দুস শহীদের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আব্দুস শহীদের বাড়িতে তার পারিবারিক সকল অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করে আসছিলেন। এমনকি আওয়ামী লীগের শাসনামলে বিএনপি জামাতকে জঙ্গি আখ্যা দিয়ে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাথে এক কাতারে শ্রীমঙ্গলের মতবিনিময়ে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিদেশে সফরের ছবি ও অন্যান্য কর্মকাণ্ডের ছবি চলতি বছরের ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হওয়ার পর মহসিন মিয়া মধুর ভাগ্য কাশে যেন নতুন সূর্যের উদয় হয়। সাবেক কৃষিমন্ত্রীর ডান হাত হিসেবে নিজের অবস্থানকে পুনরায় নবায়ন করেন মহসিন মিয়া মধু। তিনি তার অনুসারীদের নিয়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ সহযোগিতায় শ্রীমঙ্গলের নামে বেনামে ঠিকাদারি, পৌরসভার অর্থায়নে নির্মিত মার্কেট সহ নানা স্থাপনা থেকে অবাধে চাঁদা আদায় সহ সবকিছুর নিয়ন্ত্রণ তুলে নেন নিজের হাতে। তিনি সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আব্দুস শহীদের সাথে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিদেশে সফর করেন। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের শেষ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন মোহাম্মদ মহসিন মিয়া মধু দায়িত্ব নিয়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল ছাত্র জনতার আন্দোলনে কিভাবে দমানো যায়। এ গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের দিন থেকেই পুরোপুরি ইউটার্ন মোহাম্মদ মহসিন মিয়া মধুর। ওই দিন বিকেল থেকে মহসিন মিয়া মধু জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে নিজেকে জাহির করতে মরিয়া হয়ে ওঠেন। তথাপিও তিনি আওয়ামী ঋণ শোধ করার মানুষে আওয়ামী তথা স্বৈরাচারের দোসরদের রক্ষায় মরিয়া হয়ে প্রচেষ্টা অব্যাহত রাখেন। ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুস শহীদের ক্যাশিয়ার হিসেবে সর্বমহলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়ের বাসা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসায় সরে জমিনে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে নিশ্চয়তা দেন। অথচ এই ভানু লাল রায় ৪ আগস্ট শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে ছাত্র জনতার মিছিলে হামলার জন্য প্রস্তুতি নেয়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া তিনি স্থানীয় নির্বাচনে ভোট ছিনতাই, ফাইল হাওরের সরকারি জমি দখল সহ বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা মামলার অন্যতম প্রধান কারিগর। আওয়ামী সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা মোহাম্মদ মহসিন মিয়া মধুকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে তার শাস্তি দাবি করে মিছিল সমাবেশ করেছে। ৫ আগস্ট মহসিন মিয়া মধু স্থানীয় চৌমোহনা চত্বরে গেলে ছাত্র জনতা তাকে দেখে উত্তেজিত হয়ে বিজয় মিছিল থেকে তাড়িয়ে দেয় এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। পরবর্তীতে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মহসিন মিয়া মধু ছাত্র জনতাকে দুষ্কৃতিকারী বলে আখ্যায়িত করেন, জানিয়ে স্থানীয় ছাত্র জনতার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত মহসিন মিয়া মধুর ঢাকা গুলশানস্থ বাসভবনে মহসিন মিয়ার আশ্রয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান করেছেন এমন খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ কর্মীরা হামলা চালায়। 14 আগস্ট শ্রীমঙ্গলের একটি রিসোর্টে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান রয়েছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ওই রিসোর্টের সামনে গেলে মোহাম্মদ মহসিন মিয়া মধু তার অনুসারী কিছু লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর চড়াও হন। আমি পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, আমি বলছি আপনারা এখান থেকে চলে যান, এখানে সব নিয়ে চলে যান, এই মুহূর্তে এখান থেকে চলে যান, আমাদের এখানে কোনো দায়িত্ব নাই, আমি নিজে পুরা চেক করতে, এখানে কোনো লোক নাই, আপনারা চলে যান এখান থেকে, আপনারা সব চলে যান এখানে, যেখানে এখানে থাকবেন তা বলবো আওয়ামী লীগের এজেন্ট হয়ে আপনারা আছেন, কেউ যদি এই ঝামেলা করতে চান আমি চলে নিব আওয়ামী লীগের এজেন্ট হয়ে আছেন, আওয়ামী লীগের এজেন্ট হয়ে আছেন, আমি বলবো আওয়ামী লীগের বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে, আপনারা ষড়যন্ত্রের অংশ, আপনারা যত নেতা আছেন এখান থেকে যান। এ কারণে মৌলভীবাজার, কমলগঞ্জ সহ নানা স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মহসিন মিয়া মধুকে স্বৈরাচারের আশ্রয়দাতা উল্লেখ করে তার শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। 25 নভেম্বর মহসিন মিয়া মধুর বাসায় তার এক ব্যক্তিগত সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মৌলভীবাজারের জৈনক সাথী আক্তারের দায়েরকৃত মামলার অন্যতম আসামি গৌতম সেন উপস্থিত ছিলেন। একজন মামলার আসামি সহ গত 15 বছর আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করা বিএনপির নামধারী কথিত ব্যক্তিগণকে সাথে নিয়ে সভা করেন এবং এই সভার লাইভ তার ফেসবুক টাইমলাইনে প্রচার করেন। এর আগে মহসিন মিয়া মধু তার বাসভবনে উপজেলা আওয়ামী লীগের বিজয় ব্যানার্জি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রাণেশ গোয়ালা এবং সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা দেবাশিস দেব রাখুকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি ওই 3 আওয়ামী চেয়ারম্যানের পক্ষে নানা সাফাই গান। অথচ এই 3 আওয়ামী লীগ নেতাই জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে প্রকাশ্যে রাজপথে অবস্থান নিয়ে সুপরিকল্পিতভাবে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ, বর্তমানে সন্ত্রাসী আখ্যায়িত করে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের সাথে অবস্থান করেন, যার ভিডিও ও আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মোহাম্মদ মহসিন মিয়া মধুর অনুসারী হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই গত 17 বছরে বিএনপি নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। কেউ কেউ রাতের আধারে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপির নেতাকর্মীদের হেনস্থার কাজে লিপ্ত ছিলেন। অনেক বিএনপি নামধারী ব্যক্তি থানায় গিয়ে পুলিশের কাছে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নামে মামলা প্রদানে উৎসাহ প্রদান করতেন। শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক নামধারী সাবেক পৌর কাউন্সিলর মীর এম.এ. সালাম সহ মহসিন মিয়ার অনুসারীরাও শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন পালন করেছেন প্রতি বছর। এছাড়া সিন্দুর খান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন এবং শ্রীমঙ্গল পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আব্দুল করিম সহ মহসিন মিয়া মধুর অনুসারী হিসেবে পরিচিত অনেক বিএনপি নামধারীরা প্রকাশ্যে আব্দুস শহীদ ও ভানু লাল রায়ের পক্ষে মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মহসিন মিয়া মধুর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর ছোট ভাই মোহাম্মদ আলী নিজেকে বিএনপি কর্মী হিসেবে দাবি করলেও
নৌকা প্রতীকে ভোট দিয়ে তিনি ভিডিও বক্তব্যে বলেছেন, আমরা নৌকায় ভোট দিয়েছি, তার প্রমাণও রেখেছি। গত 17 বছরে জেল জুলুমের শিকার শ্রীমঙ্গল উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী দোসরদের দল থেকে অপসারণকৃত প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের হাতে দলের নেতৃত্ব প্রদানে কেন্দ্রীয় ও মৌলভীবাজার জেলা বিএনপির প্রতি জোর দাবি জানিয়েছেন।